Hello friend, welcome to my channel. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইজিং টিউশন সেন্টার। আজকে আমি তোমাদের সঙ্গে ফাদার্স হেল্প বাই R.K নারায়ণ নিয়ে আলোচনা করছি। তো R.K নারায়ণ, যার পুরো নাম রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ, যিনি একজন ভারতীয় ইংলিশ লিটারেচারের একটি স্মরণীয় নাম, যিনি অনেক গল্প কবিতা লিখেছেন এবং উপন্যাস লিখেছেন, যেগুলি তাকে স্মরণ করিয়ে রাখে। তার নোটেবল ওয়ার্ক বা ফেমাস ওয়ার্কের মধ্যে রয়েছে মালগুড়ি ডেজ, যেখান থেকে তোমাদের ফাদার্স হেল্প গল্পটি নেওয়া হয়েছে, এবং দ্য গাইড, দুটি বিখ্যাত উপন্যাস, যাকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড, এবং তিনি গাইড উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1998 সালে। তো এবারে আসি যে তার যে স্টোরি ফাদার হেল্প স্টোরি থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে নিই। দ্য স্টোরি অ্যান এডিটেড এক্সপার্ট ফ্রম মালগুড়ি ডেজ is about a young boy called Swaminathan who is unwilling. The story and edited expert from মালগুড়ি ডেজ, মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে এডিট করে। এই গল্পটি মালগুড়ি ডেজ থেকে এডিট করার মাধ্যমে বা এডিট করে নেওয়া হয়েছে, এবং ইট ইজ এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন হু আনউইলিং টু গো টু স্কুল। এবং এই গল্পটি শুরু হচ্ছে একজন ছেলে, স্বামীনাথন নামে একটি ছেলে, যে স্কুলে যেতে অনিচ্ছা প্রকাশ নেই, বাট হিজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তার বাবা তাকে ফোর্স করে, জোর করে যে তাকে স্কুলে যেতেই হবে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো সামি অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি। তো এই গল্পটির মধ্য দিয়ে কিভাবে ইভেন্টের মাধ্যমে ঘটনাগুলোকে পরম করে পর সাজিয়ে স্বামীনাথনের অরিজিনাল পর্যবেক্ষণটা তার টিচার সম্পর্কে, স্যামুয়েলের টিচার সম্পর্কে, স্যামুয়েলের অরিজিনাল যে চিন্তা ভাবনা, প্রকৃত যে চিন্তা ভাবনা, সেটা পরিবর্তন ঘটে। সেটাই এই গল্পটির মূল বিষয়। তো চলো আমরা গল্পটি শুরু করি। ইউনিট 1, লাইং ইন বেড। শুয়ে থাকা অবস্থায়, বিছানায় শুয়ে থাকা অবস্থায় স্বামী দ্য হিরো অফ দিস স্টোরি, স্বামী হলো একটি নাম, রিলাইজ উপলব্ধি করা, উইথ এ সাডার শিরোহজনিত ঘটনা, চমকিত হয়ে কিংবা শিহরজেগে, দ্যাট ইট ওয়াজ মর্নিং, এটা ওয়াজ ছিল মর্নিং, সোমবারের সকালবেলা। লাইং ইন বেড স্বামী রিয়ালাইজ উইথ স্যাডার দ্যাট ইট ওয়াজ মর্নিং। একটি বিছানা শুয়ে স্বামী শিহরিত হয়ে বুঝতে পারল যে এটা সোমবারের সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা মনে হচ্ছিল, লুক মানে অ্যাকচুয়ালি দেখা, কিন্তু এখানে মনে হওয়া, অ্যাজ দো কিছুক্ষণ আগে, অনলি এ মোমেন্ট এগো, এটা পুরোটা একটা ফ্রেজ যার অর্থ হলো কিছু মুহূর্ত আগে। এটা ছিল ফ্রাইডে। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা মনে হচ্ছিল যেন কিছু মুহূর্ত আগেই শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, কিন্তু অলরেডি যা অগ্রিম হয়ে থাকে, মন্ডে ওয়াজ হেয়ার, কিন্তু আগে ভাগে বা এখনই সোমবার হয়ে গেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করলো, হি ডিড নট যাবে না, নট জোর দিয়ে বলছে না, হ্যাভ টু গো যেতে হবে না, নট টু স্কুল, গো টু স্কুল। তো সে আশা করলো যে আজ স্কুলে যাবে না। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন ওয়েল্ট বলতে কান্না করতে বলল। আই হ্যাভ হেডেক,
আমার মাথা যন্ত্রণা করছে। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। দেখো, মায়েরা সবসময় একটু মিশুকি হয় এবং ছেলেদের প্রতি সহানুভূতিশীল হয়। যখনই স্বামীনাথন বলল তার মাকে গিয়ে কাঁদতে কাঁদতে গিয়ে বলল, মা আমি আজ স্কুল যাব না, আমার মাথা যন্ত্রণা করছে, সেই সময় তার মা কি বলছে, মাদার জেনারাসলি, মা উদারভাবে সাজেস্টেড প্রস্তাব করলো, ড্যাড স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী মাইট অবশ্যই স্টে থাকতে পারে অ্যাট হোম বাড়িতে। তো মা উদারভাবে প্রস্তাব দিল যে স্বামী বাড়িতেই থাকতে পারে। অ্যাট 9:30 when he ought to have been in the school fair hall. At 9:30 when he ought to, সকাল 9:30টার সময়, when যখন হি ওয়াট টু উচিত ছিল, হ্যাভ বিন ইন দ্য স্কুল ফেয়ার হল যখন 9:30টার সময় স্বামীনাথনের স্কুলের পেয়ারে থাকার কথা ছিল, স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল, অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, সে তার মায়ের রুমে, মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়েছিল। এই মুহূর্তে শুয়ে আছে, খুব ভালো কথা, কিন্তু এই সময় দেখো ঘুমে ব্যাঘাত করাতে কি ঘটছে, ফাদার আস্কড হিম, বাবা এসে গেছে। বাবা জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, হেডেক, মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, ননসেন্স বোকা, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো এবং যাও। হেডেক, আবার স্বামীনাথন উত্তর দিচ্ছে, মাথা যন্ত্রণা করছে। লফ অ্যাবাউট লেস অন মন্ডেজ অ্যান্ড ইউ উইল বি উইথআউট হেডেক অন মন্ডে। এর উত্তরে বাবা কি বলছে, লফ অ্যাবাউট ওয়ান্ডার, অর্থাৎ ঘুরে ফেরা করা, যার কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছাড়াই, লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়াই ঘুরে ফেরা করা। লেস অন, কমিয়ে দাও, সানডেজ, রবিবারগুলোতে। অ্যান্ড ইউ উইল বি উইথআউট এ হেডেক, এবং তুমি মাথা যন্ত্রণা ছাড়াই থাকতে পারবে অন মন্ডে, সোমবার। অর্থাৎ বাবা বলতে চাইছে যে রবিবারগুলোতে তুমি এদিক ওদিক ঘোরাফেরা বন্ধ করে দাও এবং সোমবারে তুমি মাথা যন্ত্রণা ছাড়াই থাকবে। স্বামী নিউ হাউ স্টেক হিজ ফাদার কুড বি, স্বামী জানতো সে তার বাবা কতটা কঠোর হতে পারে। হাউ স্টেক, কঠোর, হিজ ফাদার কুড বি, হতে পারে, যে স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো তাই হিজ চেঞ্জ, পরিবর্তন করলো, হিজ ট্যাকটিক্স, তার নীতি পদ্ধতি পরিবর্তন করলো। আই ক্যান্ট গো টু লেট টু দি ক্লাস, তো নতুন পদ্ধতি যে স্বামী নিয়ে আসলো সেটি হলো, আই ক্যান্ট গো সো লেট টু দি ক্লাস, আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। এর উত্তরে বাবা কি বলছে, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। ওন ফল্ট, নিজের ফল্ট, দোষ। স্বামীনাথন কি বলছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, বাবা শিক্ষক মশাই কী ভাববে আমি যদি এত দেরিতে স্কুল যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, বাবা উত্তর দিচ্ছে, টেল হিম, তাকে বলো, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা যন্ত্রণা করছিল, অ্যান্ড সো আর লেট, তাই তুমি দেরি করেছ। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, স্বামীনাথন বলছে, কাদো মাদো মুখ নিয়ে বলছে, হি উইল স্কল্ড মি, স্কল্ড বকাঝকা করা, মি ইফ আই সে সো, আমি যদি তাই বলি সে আমাকে বকবে। উইল হি, তাই, লেট আস সি, দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি? স্যামুয়েল, স্বামীনাথন জাস্ট উত্তর দিল স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্ট, সে কি সবসময় ছাত্রদের বকাবকি করে? অলওয়েজ, সর্বদা, সবসময়। স্কল্ড, বকা দেওয়া, দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, স্বামীনাথন কি বলছে, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে হয় একজন খুব
সে হয় একজন খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট। সে সে সম্পূর্ণ হি ইজ স্পেশালি অ্যাংরি, সে বিশেষ করে অ্যাংরি রাগী হয় উইথ বয়েজ ওই ছেলেগুলোর প্রতি হু কেম ইন লেট যারা দেরিতে আসে। আই উডন্ট লাইক টু গো লেট সো স্যামুয়েল ক্লাস। আমি কখনোই স্যামুয়েল ক্লাসে দেরিতে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতই রাগী হয়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। এটা সম্পর্কে তোমার হেডমাস্টারকে কেন বলো না? দে সে, তারা বলে, ড্যাট যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড ভয় পায় অফ হিম, তাকে। এবং তারা বলে যে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে যে হেডমাস্টারও তাকে ভয় পায়। তো এমন একজন শিক্ষক যে হেডমাস্টারও তাকে দেখে ভয় পায়। তো স্যামুয়েল সম্পর্কে স্বামীর যে চিন্তা ভাবনা সেটা কতটা কেমন পরিস্থিতির মধ্যে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই পরিস্থিতিটা কীভাবে পাল্টে স্যামুয়েলের প্রতি সহানুভূতি শ্রদ্ধা জেগে উঠছে, সেটাই আমাদের এই গল্পের মূল বিষয়। এবারে কম্প্রিহেনশন এক্সারসাইজ নাম্বার 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। পছন্দ করো দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভ বিকল্পগুলি টু কমপ্লিট সম্পূর্ণ করতে দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলি। নাম্বার 1, উইথ এ শার্ডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ। আগে বলা হয়েছে শার্ডার শিরে ওঠে, স্বামী রিয়েলাইজড বলছে স্বামী শিরে উঠলো এবং বুঝতে পারলো ইট ওয়াজ, এটা ছিল ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মন্ডে। এর অ্যান্সারটা মন্ডে, যেটা আমরা প্রথম লাইনে পড়লাম। বি, হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল ফেয়ার হল। হোয়েন যখন স্বামী অট টু উচিত, হ্যাভ বিন ইন দ্য স্কুল ফেয়ার হল যখন স্বামীর স্কুল ফেয়ার হলে থাকা উচিত। হি ওয়াজ লাইং অন দ্য, সে শুয়েছিল, অন উপরে, ব্রেঞ্চ, টেবিল, বেড, ডেস্ক। উত্তরটা হবে ব্রেঞ্চ। এবং অবশ্যই সে তার মায়ের ঘরে ব্রেঞ্চের ওপর শুয়েছিল। According to Sami, Samuel is especially angry with the boys who were absent, late, alternative, inattentive or undisciplined. স্বামীর মতে যে সমস্ত ছেলেগুলির উপর স্যামুয়েল রাগ করে তারা অ্যাবসেন্ট, যারা অনুপস্থিত থাকে, লেট, দেরি করে, ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী, আনডিসিপ্লিনড এবং নিয়ম শৃঙ্খলা বহির্ভূত। তা আমাদের উত্তরটি হচ্ছে লেট, যারা দেরি করে, লেট। 2, ফেল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে সঠিক শব্দটি নাও এবং এই শূন্যস্থানটি চার্টটি পূরণ করো। টাইম হোয়েন স্যামি কমপ্লেন্ট অফ এ হেডেক, যে সময় স্বামী হেডেক সম্পর্কে তার মাকে জানিয়েছিল। ইট ওয়াজ 9 o'clock, ইট ওয়াজ 9 o'clock অ্যাট মর্নিং, যখন তার মাকে সে জানিয়েছিল। পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, সেই ব্যক্তি যে স্বামীকে আদেশ করেছিল যে পোশাক পরো এবং স্কুলে যাও। এখানে স্বামীজ ফাদার অফ স্বামী। নেক্সট, নেম দ্য টিচার মেনশনড বাই স্বামী। সেই শিক্ষকের নাম বলো যেটা স্বামী উল্লেখ করেছে, স্যামুয়েল। এবার আসছে দ্য স্টেট whether the following sentence are true or false, provide sentence, phrase, words and support of your answer। যে নিচের বিবৃতিগুলো পড়ো এবং সঠিক বিবৃতিটি এবং ভুল বিবৃতিতে এফ দাও এবং তার তোমার সাপেক্ষে অ্যান্সারের সাপেক্ষে যুক্তি সাপেক্ষে একটি বাক্য বা স্টেটমেন্ট দাও। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলেছিল যে স্বামীর মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ, এটা ঠিক।
এটা আমরা কোথা থেকে দিতে পারি, যে at 9 o'clock হি সেজ দ্যাট আই হ্যাভ এ হেডেক, জাস্ট ওই লাইনটা আমরা এখানে তুলে দেবো। নেক্সট, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, ইট ইজ ফলস। স্বামী তার মায়ের রুমে শুয়েছিল, যেটা আমরা জানি যে at prayer time when he ought to be present at prayer, he lies on his mother's room. Second, according to Sami, the headmaster was not afraid of Samuel. এটা F. আর according to Sami, the headmaster was not afraid of Samuel. সামির মতে তাদের হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেত না, এটাও ভুল। স্বামী লাস্ট লাইনে আমরা পড়লাম যে স্বামী বলেছে যে ইভেন দ্য হেডমাস্টার অ্যাফ্রেড অফ হিম, তো ওই লাইনটাই আমাদের স্টেটমেন্ট হিসেবে আমরা দিয়ে দেব। তো বন্ধুগণ, অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের বুঝতে সহজ হয়ে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পার্ট 2 বা ইউনিট 2 ভিডিওটি তোমরা খুব শীঘ্রই দেখতে পাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।